আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালোবাসার পাখি গল্পের 7 নাম্বার পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। বড় বড় চোখ করে তাকালো অবনী। বাকি কথাটুকু ভদ্র মহিলা শেষ করতে পারল না। অমনি চাহনি ফেললো, কি আর কথা বলা যায়। অবন্তী গ্লাসে দুধ ঢেলে এগিয়ে দিল সিয়ামের দিকে। সিয়াম আরাম করে খাচ্ছে। অবনী বেডে জেল মাখাতে মাখাতে বলল, আপনি যে বারংবার একই কথা বলছেন মা, একবার ভেবে দেখছেন সিয়ামের কথা? আচ্ছা, সিয়ামের কথা বাদ দিলাম, আপনি নিজের কথা ভেবেছেন? আপনার কি কেউ আছে আমি ছাড়া? আমি যদি আপনার কথা মতো বিয়ে করে চলে যাই তাহলে কে দেখবে আপনাকে? ওই ছোটো বাচ্চাটার কি হবে যে আমাকে মা বলে ডাকে জানে? চোখের কোঠা জ্বলে ভরে ওঠে রোকসানা খাতুনের। নিজের কথা ভেবে এই মেয়েটার জীবনকে এভাবে নষ্ট করে দিবেন তিনি? যখন ছিল তখন দুটো ছেলে ছিল, কিন্তু এখন নেই, একজনও নেই। অবনী তপ্ত নিঃশ্বাস ছেড়ে রোকসানা খাতুনের হাতটি মুঠো করে ধরল। এসব নিয়ে আর কিছু বলবো না মা। আমি জানি হৃদ ভালো ছেলে, কিন্তু আমার সাথে তাকে জড়াতে চায় না। এমন তো নয় সে আমার সাথে সাথে আপনাদের আপন করে নিবে। যদি কোনোদিন এমন হয় তবে না হয় আমি তাকে আপন করে নিব। রুকসানা খাতুনার কথা খুঁজে পেলেন না বলার। সত্যিই তো, কেই বা তার বইয়ের পুরনো শ্বশুরবাড়ির লোকজনকে আপন করে নেবে। অবনী টেবিল ছাড়ল, চলে গেল নিজের রুমে। জানলার কাছে গিয়ে দাঁড়ালো। আজও মনে আছে অবনীর সেই দিনের কথা, যেদিন বিয়ে হয়েছিল তার। বিয়ের পরের দিন তার স্বামীকে এই ডিউটিতে জয়েন করতে হয়েছে। চলে যেতে হবে বর্ডারে। শুধু সে নয়, তার বড় ভাই চলে গেছে। দুই ভাই একত্রে গিয়েছিল। গুনে গুনে 3টে মাস পর খবর এসেছে তার আর নেই। শত্রুর গুলিতে আহত হয়ে প্রাণ ত্যাগ করেছে। অবনী সেদিন কাঁদেনি, চুপ করে গিয়েছিল সে। তার কান্না পায়নি একটুও। মাঝে মাঝে বড্ড আফসোস হয় তার। সে তার একটা সংসার হতে পারত, স্বামী সন্তান নিয়ে সেও বাঁচতে পারত। কিন্তু সেসবের আগে স্বামী হারিয়েছে। স্বামী সুখ খুঁজে পায়নি সে। স্কুলের জন্য তৈরি হয়েছে পাখি। তাকে আজকে স্কুলে পৌঁছে দেবে আকৃষ্ট নাফ। হ্যাঁ, হসপিটালে যাওয়ার সময় তাকে নামিয়ে দেবে। শুধু তাকে নয়, আকৃতি, আয়াত, তারাও আছে তার সাথে। মন ভার হয়ে আছে মেয়েটার। ইস, এটা কোনো কথা? ডক্টরকে কেন যেতে হবে? লোকটা রাস্তায় নিশ্চয় তাকে মারতে মারতে নিয়ে যাবে। ভাবতেই এখনই চোখে পানি আসছে তার। পচা লোক একটা, সবসময় কান মলে দিবে, চুল টানবে, অশ্লীল লোক কোথাকার। গাড়িতে ঘাপটি মেরে বসে আছে পাখি। আকৃতি আর আয়াতকে ইতিমধ্যে নামিয়ে দিয়েছে। সর্বপ্রথম আয়াতের কলেজ, এরপর পড়েছে আকৃতির ভার্সিটি। হসপিটালের রাস্তার ডান দিকে মোড় নিলেই পাখির স্কুল। শুনুন ডক্টর, আমার লেদা একটা বান্ধবী হয়েছে, আমাকে ওর সামনে একদম বকাবকি করবেন না বলে দিচ্ছি। পাখি এমন কথায় ভিমড়ে খেলো আকৃষ্ট। দৃষ্টি ফিরিয়ে নিবুদ্ধ করে পাখি চুপসে যাওয়া মুখখানে বানে, লেদা? মানে আমার বয়সী। আকৃষ্ট নির্লিপ্ত ভঙ্গিতে বলে, বকাবকি করার মতো কাজ করলে অবশ্যই বকা খাবে। তাই বলছি ভদ্রভাবে থাকতে শেখো। চোখ মুখ বিকৃত করে নিল পাখি। সে কি ভদ্র নাকি অভদ্র নাকি? আপনি কি আমাকে অভদ্র বলেন ডক্টর? আকৃষ্ট গাড়ি মোড়ের দিকে ঘুরিয়ে নিল। স্টিয়ারিংয়ে হাত চালু রেখে আওড়ালো, কান কি কম শুনতে পেলে নাকি? বুঝতে পারোনি? ওকে ফাইন, আমি সোজাসাপটা বলছি, তুমি একটা অভদ্র। তোমার বাবা তোমাকে ভদ্রতা শেখায়নি। পাখি ভারাক্রান্ত মন নিয়ে তাকালো আকৃষ্টের দিকে। বড় কষ্টিন্ত বোধ করে। এভাবে মুখের উপর অপমান করছে। সে ছোটো বলে কি ধরতে পারবে না ভেবেছে? আপনি কি ভাবছেন আমি ধরতে পারবো না? আপনি আমাকে অভদ্র বলছেন। আমি ধরতে পেরেছি, বুঝলেন? আপনি অন্তত অসভ্য ডক্টর। আপনার ডক্টরি লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া উচিত। কোনো একদিন সুযোগ পেলে আমি কান্নাকাটি করে আপনার লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেব। আকৃষ্ট অজান্তেই হাসল। পাখি মুখ বাঁকালো। দুষ্টু লোক, ফাজিল লোক, বেয়াদব লোক, পৃথিবীর সব থেকে বাজে পচা লোক। ডক্টর না হয়ে কেরানি হওয়া উচিত ছিল। পাখি রোজ তাদের বাড়ির সামনে রাখা ময়লার স্তূপ পরিষ্কার করাতো। ময়লা পরিষ্কার করাবে গো, ময়লা? পাখি দৌড়ে বাইরে এলো। চোখ দুটো ছোটো হয়ে এলো লোকটাকে দেখে। আরে আরে, এটা তো ডক্টর। ওমা, সেকেন্ড সেরা প্যান্ট পরে আছে। ইয়াক থুতু, কি গন্ধ আসছে তার শরীর থেকে। এই ডক্টর, আপনার এই অবস্থা কেন? আকৃষ্ট অসহায় চোখে তাকায় পাখির দিকে। কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, তুমি সেদিন চেয়েছিলে তাই আজকে আমি কেরানি হয়েছি পাখি। পাখি মনে মনে কুটি হাসলো, চিবিয়ে চিবিয়ে বলল, বেশ হয়েছে। এই নিন ময়লা নিন, এটাও নিন। একে একে বোতল, কলার খোসা সব ছুঁড়ে ফেলছে আকৃষ্টের মুখের উপর। এতপর হু হু করে হেসে উঠল। অচানক হেসে উঠল পাখি। গাড়ি ব্রেক কষে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে আকৃষ্ট। পাখির চোখ লেগে এসেছে কখন তা টের পায়নি মেয়েটা। কিন্তু ঘুমের মধ্যে এভাবে হাসার মানে কি? পাখি পাখি, এই পাখি উঠো বলছি। পাখি চোখ বুজে হু হু করে হাসছে। স্বপ্নের হাজারখানেক ময়লা ছুড়ে দিচ্ছে আকৃষ্টের উপর। পাখিকে উঠতে না দেখে কান টেনে ধরল আকৃষ্ট। হিসিয়ে বলল, বিয়াদব মেয়ে উঠো বলছি। কানে টান পড়তেই হোঁচকচিয়ে উঠে গেল পাখি। ও মা গো, আমার কেন? আমার কান ছিঁড়ে যাচ্ছে। ফাজিল মেয়ে, হাসছো কেন বলো? পাখি থতমতো খেয়ে গেল। ইস, এইমাত্র কি সুন্দর স্বপ্ন দেখছিল। কি সুন্দর করে দেখলো এই ডক্টর কেরানি হয়ে গেছে। তাহলে এখন আবার ডক্টর হলো কেন?
আরে বাবা, কান ছাড়েন, ব্যথা পাচ্ছি, উফ। সহসায় কানটা ছেড়ে দিল আকৃষ্ট, তপ্ত নিঃশ্বাস ছাড়ল। আকৃষ্ট ভূ চেয়ে শুধোয়, হাসছিলে কেন? পাখি শুকনো ঠোঁটজোড়া আলতো করে ভিজিয়ে নিল। এখন সে বলবে আর তাকে দুঘা বসিয়ে দেওয়ার প্ল্যান, তাই তো? কখনো বলবে না পাখি, এমনি মনে মনে একটা দুঃস্বপ্ন দেখছিলাম তো, তাই। আকৃষ্ট একটানে সিট বেল্ট খুলে দিল পাখির। যাও স্কুলে, ফাঁকিবাজ কোথাকার। পাখি জিভ বের করে ভেঙচি কেটে গাড়ি থেকে নেমে গেল। দুষ্ট লোক একটা, সবসময় আউল ফাউল কথা বলে। পাখি অভিশাপ দিচ্ছে, একদিন কেরানি হবেন, কেরানি। সন্ধ্যা ধীরে ধীরে ঘনিয়ে এসেছে। আকাশের গায়ে জমে থাকা মেঘগুলো হঠাৎ করে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাইরে। বৃষ্টির নরম শব্দে চারিদিকে যেন একটু শান্ত, একটু কেমন অচেনা হয়ে উঠেছে। ঠিক তখনই হুট করে কারেন্ট চলে গেল। ঘরটা মুহূর্তে আধো অন্ধকারে ঢেকে গেল। জানলার বাইরে ভেজা বাতাস আর বৃষ্টির টুপটাপ শব্দে শুধু টের পাওয়া যাচ্ছে। জেনারেটরটা আজ যেন অভিমান করে বসে আছে, কোনোভাবে চালু হচ্ছে না। অমিত নাও দারোয়ানকে তাড়াতাড়ি খবর দিল, গিয়ে দেখো তো কি হয়েছে। দারোয়ান দ্রুত গেল চেক করতে কি হয়েছে। এর ফাঁকে সদর দরজা দিয়ে কেউ একজন ঢুকে ভেতরে এলো। অন্ধকার এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে নিচে এলো পাখি। বরাবরই অন্ধকারে ভয় পায় সে। খোঁজার চেষ্টা করছে বাড়ির সবাইকে। মেয়েটা ঘুমিয়েছিল, স্কুল থেকে ফিরে ঘুমিয়েছিল। এরপর উঠে দেখে কারেন্ট নেই। লিভিং রুমে আসতেই বুঝলো কেউ আছে আশেপাশে। পাখি চেঁচিয়ে উঠল, চোর চোর চোর, নতুন আম্মু, নতুন বর কোথায় তোমরা? বাড়িতে চোর ঢুকেছে। পাখির চেঁচামেচি শুনে আগুনে আটকে উঠল রীতিমতো। এদিকে পাখি হাঁক ডাক শুনে যেন যেখানে সবাই ছুটে আসছে। এদিকে পায়ে থাকা ঘোড়া জুতা জোড়া খুলে ছুঁড়ে মারল পাখি, যা গিয়ে ঠিক মুখের উপর পড়ল লোকটার। পাখি উচ্চ সুরে চেঁচাচ্ছে, কেউ ধরো, চোর চোর চোর। ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে এলো। আলোতে আলোকিত হয়ে উঠল পুরো বাড়ি। জুতোর বাড়ি খেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে আছে পিয়াস চৌধুরী। পিয়াসকে দেখে ক্ষণিকের জন্য থমকালো আকৃষ্ট। সবাইকে অবাক নেত্রে পল্লব ঝাপটায়। এ কি করলো পাখি? শেষমেশ আকৃষ্টের বাল্যকালের বন্ধুকে জুতো মারল। আপনার দাঁড়িয়ে আছেন কেন? ধরুন চোরকে। পিয়াস ফেল ফেল করে তাকিয়ে আছে আকৃষ্টের দিকে। পূর্ণিমা না তপ্ত নিঃশ্বাস ছেড়ে পাখিটা হাত টেনে ধরে বললেন, ও কেন চুন না মা, ও আকৃষ্টের ফ্রেন্ড। ফ্রেন্ড শুনে চোখ যেন কপালে উঠে যার উপক্রম। পিয়াসকে এমনভাবে তাকাতে দেখে লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে মেয়েটা। সি, শেষমেশ জুতো মারল? ইয়ে মানে আমি আসলে ওই। পাখি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলগুছে নিজের জুতা জোড়া নিয়ে পালালো। পিয়াসের এই মুহূর্তে মনে হচ্ছে যদি এখানে কেউ না থাকতো তাহলে শিউর সে হাত পা সরিয়ে মেঝেতে লুটোপুটি করে কাঁদত। এইভাবে লুকিয়ে আসার কারণ কি? আকৃষ্টের কথায় ফুঁসে উঠল পিয়াস। বিয়াদবটা বিয়ে করেছে অথচ একটিবারও জানায়নি। চুপ কর বিয়াদব, তুই বিয়ে করেছিস জানিস নিস। আকৃষ্টের চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। মুখমণ্ডল গরু গম্ভীর রেখে বলল, ও রিয়েলি? আচ্ছা, তুই বলে যাস না কোথাও? তুই তো হুটহাট গায়েব হয়ে যাস, আশ্চর্য। পিয়াস সত্যি কখনো বলে যায় না। সৈন্য ছাড়া এই ছেলেটা যখন যেখানে ইচ্ছা চলে যায়। তাকে তো আটকানোর কেউ নেই, সবসময় নিজের মর্জিতে মাফিক চলতে পছন্দ করে। তাই বলে এভাবে বিয়ে করে নিবি? করেনি, করতে বাধ্য হয়েছে। ভেতর থেকে বেরিয়ে আসতে আসতে কথাগুলো বলল হৃদ। পিয়াস সন্দিহান দৃষ্টিতে তাকালো আকৃষ্টের দিকে। ফের দৃষ্টি ফিরিয়ে হৃদের উদ্দেশ্য আওড়ালো, বাধ্য হয়েছে মানে? হৃদ একে একে সবটা খুলে বলল পিয়াসকে। পিয়াসের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। শেষমেশে স্কুল পুরো মেয়েটা তাদের ভাবি হলো। অচানক ঘর কাঁপিয়ে হু হু করে হেসে উঠল পিয়াস। তিনজনের জন্য কফি বানিয়ে নিয়ে এলো আকৃতি। পিয়াসকে অমনভাবে হাসতে দেখে বলল, তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি পিয়াস ভাইয়া? অমন দানবীয়ভাবে হাসছো কেন? পিয়াস নিজেকে সংযত করে হাঁপাতে হাঁপাতে বলল, সিস্টার দয়া করে একটু পিচ্চি ভাবিকে ডাক, একটুখানি কথা বলি। আকৃতির চোখ মুখ বদলে গেল। সে খানিকটা রুট কণ্ঠে বলে ওঠে, পারবো না আমি, অসহ্য। আকৃতি ধুমধাম পা ফেলে বেরিয়ে গেল। এদিকে আয়াতের সাথে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো পাখি। চূড়া চোখে তাকাচ্ছে পিয়াসের দিকে। ইস্কি বিশ্রী ব্যাপার ঘটলো তাদের সাথে। ভালোই হয়েছে সবাই ছিল, নয়তো ডক্টর তাকে দুঘা পুষিয়ে দিত। পিয়াস পাখিকে দেখে চৌরা হেসে বলল, হ্যালো পিচ্চি, কেমন আছো? পাখি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, হ্যালো আঙ্কেল। আঙ্কেল কথাটা শুনে নিঃশ্বাস নিতে যেন ভুলে গেছে পিয়াস। এই বেলায় ঠুটে বুড়ো আঙুল চেপে হাসি আটকাতে ব্যস্ত হয়ে উঠল আকৃষ্ট। রিত আর আয়াত সেটা পারল না, হু হু করে হাসছে। রিত হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে। পিয়াস ধুম করে একটা কিল বসিয়ে দিল হৃদের পিঠে। এখানে হাসির কি হলো? এখানে হাসছে কেন সবাই? সে কি ভুল কিছু বলেছে? সবাই হাসছো কেন? আমি কি ভুল বললাম? আয়াত মিনমিন গলায় বলল, তুমি পিয়াস ভাইকে আঙ্কেল বললে কেন? সে তো ভাইয়ার ফ্রেন্ড, তাহলে আমাদের ভাইয়া হয়। পাখি সহচায় জিভ কাটলো, ইস আবার ভুল করলো, সরি, নতুন বরের ফ্রেন্ড মানে ভাইয়া। পিয়াসের মনে হচ্ছে আসলে আকৃষ্ট কতটা কষ্টে আছে। আহারে, শেষমেশ লেদা বাচ্চা তার কোলে ধরিয়ে দিল। সি সি আকৃষ্ট, দেখ তোর বউ আমাকে আঙ্কেল ডাকছে। আকৃষ্ট ঠোঁট কামড়ে হাসলো। হৃদ ফুরন কেটে বলল, তোকে শুধু আঙ্কেল ডেকেছে, আর সেখানে আকৃষ্টকে সে তো সুগার ড্যাডি বলে। খুক খুক করে কেসে উঠল পিয়াস। দম বন্ধ হয়ে আসছে তার।
বিস্ময়ে হতবাক সে। সুগার ড্যাডি? কি? রিত একই কণ্ঠে বলে জি। রিত একই কণ্ঠে বলে জি। তুমি কি করছো এসব? আমি বুঝতে পারছি না পাখি কেন আমার সাথে কথা বলছে না। শাহিন মাহমুদ আজ বাড়িতেই নেই, ব্যবসার কাজে দুদিনের জন্য বাইরে গিয়েছেন। কিন্তু রেনু মাহমুদ থেমে নেই। তিনি এক নাগারে দু একদিন পর পর কল করছে পাখির সাথে কথা বলতে। আখি এবং কি সালমা মাহমুদ দুজনে কোনো রকমের এড়িয়ে যাচ্ছেন। আজকে বাধ্য হয়ে কল ধরেছে সালমা মাহমুদ। তারপরে শুরু হলো রেনু মাহমুদের ধমকাধমকির পর্ব। আমি সত্যি বলছি আপা, পাখি ঘুমাচ্ছে। রেনু মাহমুদ এবার খেপে গেলেন। এই নিয়ে 3 দিন ধরে কল করছেন, প্রতিবার নাকি পাখি ঘুমোচ্ছে নয়তো স্কুলে। আচ্ছা ফিরে আসলে কি কল দেওয়া যায় না? ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। যদি আজকে ঘুম থেকে ওঠার পর আমার মেয়ে আমাকে কল না করছে তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি। রেনু মাহমুদের এহেন হুমকিতে ভরকালো সালমা মাহমুদ। ঠিক আছে, আমি পাখিকে উঠলে বলবো তোমাকে কল করতে। গুড। ছোটো করে জবাব দিয়ে মুখের উপর ফোনটা কেটে দিল রেনু মাহমুদ। আখি সবে কলেজ থেকে ফিরেছে। মাকে অমন মনমরা হয়ে দেখে শুধায়, কি হয়েছে মা, কিছু নিয়ে ভাবছো? সালমা মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়লেন। কি বলবে মেয়েকে? রেনু মাহমুদের কথা শুনেই মনটা বড় খারাপ হয় তার। কিছু না আখি, তুই সবে কলেজ থেকে ফিরেছিস, যা ফ্রেশ হয়ে নে। আখি আর কিছু জিজ্ঞেস করলো না, ক্লান্ত সে। কলেজে পড়াশোনা সব মিলিয়ে মানসিক চাপ অনেক বেশি। চলবে গাইস, গল্পটি কেমন হচ্ছে সবাই জানাবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী পার্টও কিন্তু এই চ্যানেলেই দিব। ধন্যবাদ সবাইকে।